নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমি একজন আর্টিস্ট। আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে ফ্যাব্রিকের ওপর, ফ্যাব্রিক পেন্টিং করি, যেটা শাড়ি, পাঞ্জাবি, টি শার্টে করে থাকি। আর কিছু ক্ষেত্রে আমি পাঞ্জাবির ওপর কাঁথা স্টিচ ওয়ার্কও করি। তো যাই হোক, অ্যাট প্রেজেন্ট আমি আমার লাস্ট লাইভে যেগুলো আমি দেখিয়েছিলাম, আমি 40 সাইজের পাঞ্জাবির ওপর আর 42 সাইজের পাঞ্জাবির ওপর কিছু কাঁথা স্টিচের কাজ করেছিলাম, সেটা আমি আমার লাস্ট লাইভে দেখিয়েছিলাম। আর তার সঙ্গে আমি যেগুলো হ্যান্ড পেন্টেড পাঞ্জাবি করেছি সেগুলোও দেখিয়েছিলাম। তো আজকে আমার আরও নতুন কিছু কালেকশান আমি দেখানো শুরু করছি এই লাইভটায়। তো শুরুতেই আমি বলে রাখি, আমি মোস্টলি যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে 42 সাইজের, ওকে। আর 44-এর একটা আছে, সেটা 42 দুটো সাদা আছে, যে দুটো আমি লাস্ট লাইভে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই লাইভে আমি নিয়ে এসেছি, আমি সেগুলো দেখাবো, কারণ তখন আমি ওই দুটোর উপর কাজ করছিলাম। তো আমি শুরু করছি একটা কালো রঙের পাঞ্জাবি দিয়ে, যেটা 42 সাইজ। আজকের লাইভটাতে আমি সবগুলোই কিন্তু 42 নিয়েই দেখাবো, পাঞ্জাবি, শুধু পাঞ্জাবি কালেকশানই দেখাবো। তার কারণ হচ্ছে পাঞ্জাবি 42 আমি বেশি করি, 44, 40, 38ও আমি করি, কিন্তু পাঞ্জাবি 42টা বেশি করি। তো কেননা যে কোনো জেনারেল একটা সাইজ যদি বলি, একটা ফ্রি সাইজ বলতে গেলে 42টাই বেশি ইউজ হয় আর কি, 42ই ম্যাক্সিমাম লোকে নেয়। তো সেই জন্য আমার 42 কালেকশন সবচেয়ে বেশি। তাছাড়া আপনি 38 পাবেন, কিছু কালেকশন আছে, 40 আছে, তার মধ্যে কাঁথা স্টিচের কালেকশন দুটোও আছে, আর 44-এরও আছে। তো আমি আজকে আমার লাইভটা শুরু করছি একটা কালো রঙের পাঞ্জাবি দিয়ে, আর সবগুলোই 42 সাইজের পাঞ্জাবি আমার লাইভে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আমি একটা জাস্ট ওয়েবসাইট ওপেন করেছি, ওটা শুধু ডিসপ্লে পারপাসে। তো আমার ওয়েবসাইটে আমার যে ইন স্টকে যা যা আছে মোটামুটি সবগুলোই ওখানে শোকেস করা হয়েছে। তো আমার লিঙ্কটা দেওয়া আছে আমার প্রোফাইলে, আমার ওয়েবসাইটে, এবং আমি পিরিয়ডিক্যালি সেই ওয়েবসাইটের লিঙ্কটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা তাহলে ওই লিঙ্কটায় ক্লিক করলে ওয়েবসাইটে, ওটা ডিরেকশন ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং ওয়েবসাইটে গিয়ে আপনি মোটামুটি আমার সব যা স্টকে যা যা আমার আইটেম আছে সেগুলো সবই আপনি অ্যাট্রেস্টেজ দেখতে পাবেন। ঠিক আছে? তো আমি লাইভটার পর আমি ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাও শেয়ার করব। আচ্ছা, আমি শুরু করছি এখন একটা কালো রঙের পাঞ্জাবি দিয়ে, সেটা হচ্ছে 42 সাইজ। এগুলো সবই কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি হ্যান্ড পেন্টিং, আজকে কোনো কাঁথা স্টিচ ওয়ার্ক এগুলো কিছু আনিনি। আরেকটা কথা বলে দিই, এই যে টি শার্টটা আপনি দেখছেন, এই টি শার্টে এটা কিন্তু কাঁথা স্টিচ করে আমি করেছি টি শার্টটা। এটা আমারই টি শার্ট, আমি পরি, এবং এটা আমি নিজেই ডিজাইন করেছি। আচ্ছা, তাহলে দেখাই। ফার্স্ট হচ্ছে একটা কালো রঙের পাঞ্জাবি 42 সাইজ। এটা হচ্ছে পাঞ্জাবিটা। আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আমি একটু স্লো ভাবেই দেখাচ্ছি যাতে আপনি ডিজাইনটা বুঝতে পারেন। এটা হচ্ছে পাঞ্জাবিটা, এটা একটা নেচারের থিম বেস করে আমি এই পাঞ্জাবিটা বানিয়েছি কালোর ওপর। আর পাঞ্জাবির একটা হাতে আমি দুদিকেই কাজ করেছি। এটা হচ্ছে পাঞ্জাবির একটা স্লিভে কাজটা করেছি, একটা পোর্শনটা পুরো কাজ করা আছে পাঞ্জাবির। এটা হচ্ছে 42 সাইজের পাঞ্জাবি। পরলে পরে এরকম দেখাবে। এবার তাহলে আমি আমার সেকেন্ড আইটেমটায় যাই। সেকেন্ডটা হচ্ছে একটা পিঙ্কের ওপর, সাইজ 42। আরেকটা কথা, এই সবগুলোই কিন্তু কটন বেসড প্রোডাক্ট, কেননা এখানে যেহেতু গরমের সময়টা একটু বেশি থাকে সিজনটা, সেজন্য আমি কটনের ওপরই প্রেফার করি বানানো। আর আমি ডিজাইনগুলো মোটামুটি এমনই রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ মুম্মা, জয়েন করার জন্য থ্যাংক ইউ।
আচ্ছা, আমি ডিজাইনগুলো এমনই চেষ্টা করি রাখার যেটা মোটামুটি যে কোনো পুজো পার্বণে পড়তে পারবে, পুজো পার্বণ ছাড়াও এমনিও পড়তে পারবে কেউ, আমি সেইভাবেই রাখি। আর মোস্টলি টাচটা বাঙালি টাচই থাকে, যেহেতু পাঞ্জাবিটা বাঙালিরাই পরেন বেশি। আর এমনিতে তো নন বেঙ্গলির ক্ষেত্রে হলে পরে সেটা কুর্তা, সেটা স্টাইলটা আলাদা হয়ে যায়। তো আমি পাঞ্জাবি যেহেতু করছি, আমি বাঙালি স্টাইলেই করি। আর সব রকম পূজা পার্বণ মাথায় রেখে মোটামুটি ডিজাইনগুলো বানাই। আর তাতে কেউ পুজোতেও পড়তে পারবে, কেউ এমনি নর্মাল কোনো অকেশনেও পড়তে পারবে, বা এমনিও পড়তে পারবে, সেইভাবে আমি পাঞ্জাবির ডিজাইনগুলো বানাই। এইবার হচ্ছে একটা পিঙ্কের ওপর, এটা 42 সাইজ। এই পাঞ্জাবিটার কিন্তু নিচের দিকে, নিচের পোর্শনে কিন্তু ডিজাইনটা আছে, ডায়াগনালি এই ডিজাইনটা আমি বানিয়েছি। শুধু তাই নয়, পাঞ্জাবিটা যেরকম ডিজাইন আছে, এটা আবার হাতের ঠিক কিছুটা ছেড়ে আর কি মাঝামাঝি জায়গা দিয়েও আমি এই ডিজাইনটা বানিয়েছি, যাতে স্লিপ পরলে পরে স্লিভসটা এরকম দেখাবে। পরলে পরে ঠিক এরকম দেখাবে। এটা কিন্তু দুদিকেই আছে, এটা শুধু একদিকে আছে তা কিন্তু নয়, এটা কিন্তু দুদিকেই আছে পাঞ্জাবির এই ডিজাইনটা হাতের। আচ্ছা, আমাকে যদি মানে শুনতে প্রবলেম হয় সেটা একটুখানি বলবেন, তাহলে আমি চেষ্টা করছি সাউন্ডটাকে একটু অ্যাডজাস্ট করার। আমি তো ঠিক বুঝতে পারছি না এটা কতটা বোঝা যাচ্ছে আমাকে। আর আশা করি আমার যেগুলো আমি ডিসপ্লে করছি সেগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, যখনই এই সব, থ্যাংক ইউ দৃষ্টি, ভালো আছিস আশা করি। আর যখনই এই পাঞ্জাবিগুলো ধরুন আপনি নিলেন, নিয়ে আপনি কিনে আপনি পরলেন, পরে এবার তো একটা ধোয়ার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে সবসময় আমি যেটা সাজেস্ট করি, এটা যেহেতু ফ্যাব্রিক কালার, এটা লং লাস্টিং হওয়ার জন্য কালারটা, বা ভালো গ্লেজটা থাকার জন্য, এটা কিন্তু যদি ওয়াশিং মেশিনে ধোন তাহলে ডেলিকেট ওয়াশ বা সফট ওয়াশ যে অপশনটা থাকে সেইটাতে ধোবেন। আর কেউ যদি, অনেকে হাতে ধোয়া প্রেফার করেন, সেক্ষেত্রে এটা 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম আপনি লিকুইড সোপ বা কিছুতে আপনি ভিজিয়ে রাখলেন। ভিজিয়ে রেখে জাস্ট কিচ্ছু না, হাত দিয়ে হালকা করে একটু রাব করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুরো পাঞ্জাবিটা। এই যে ডিজাইনগুলো থাকে, এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলোর ওপর কিন্তু কোনো ব্রাশ বা রাফ কিছু দিয়ে কখনো আপনি রাব করবেন না, কেননা এটা রাফ করলেই কিন্তু এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। কারণ ওটা তো একটা রাফ জিনিস, তো রাফ কোনো সারফেসের সাথে ঘষলে পরে কালারটা ড্যামেজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু লং লাস্টিং হবে না। ওকে, তো সবসময় ধুলে পরে ডেলিকেট ওয়াশে ধোবেন, তাতেও পরিষ্কার হয়ে যাবে। আর নয়তো হাতে ধুলে 10-15 মিনিট সোপে ভিজিয়ে রেখে তারপরে আপনি হালকা করে ধুয়ে নিয়ে হাতে ঘষে হয়ে যাবে, ঠিক একদম আগের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এইবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লাইট গ্রিনের ওপর, আমার এই কালারটা খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দরও, সেটার ওপর আমি বানিয়েছি। সবই আজকে 42, অন্য কোনো সাইজ আমি আনিনি, তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোকে 42টা চায়, ওটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি। আর 44 আমার কিছু আছে, আর যেগুলো আমি লাস্ট আমার লাইভে দেখিয়েও দিয়েছি, যে 42 যে 2-3টে ছিল, আর কিছু আছে 40 আর 38, তো ম্যাক্সিমামটাই আমার 42 সাইজ। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ডিজাইন 42। এটা আমি খুব সিম্পলের ওপরই রেখেছি, এটা কাজটা তো হেভি নয়, শুধু সামনে দুটো দিক দেখে মনে হচ্ছে একটা উত্তরীয় গায়ে দিলে যেরকম লাগবে, মানে পরলে পরে ঠিক এরকম দেখাবে। এগুলো কিন্তু সবই আপনার
ফ্যাব্রিক পেন্টিং। এটা 42 কালার গ্রিন। আচ্ছা, এখন পর্যন্ত আমি আপনাদেরকে তিনটে দেখালাম, এবার একটা ইয়েলোর ওপর দেখাচ্ছি। ইয়েলোর ওপর এইটা যেটা আমি করেছি এটাও খুব হালকা কাজের ওপর করেছি। অনেক সময় অনেকে রবীন্দ্র জয়ন্তী বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঞ্জাবি পরেন, তো সেই ক্ষেত্রে তখন এই কাজটা খুব ভালো মানাবে রবীন্দ্র জয়ন্তী বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে পরার জন্য। কালারটাও খুব ভালো মানাবে আর ডিজাইনটাও খুব ভালো মানাবে, কেননা মোটামুটি আমি যা বানাই সেগুলো যে কোনো অকেশন বা যে কোনো পূজা পার্বণ হোক বা এমনিও যদি কেউ পরে, অনেকে এমনিও পাঞ্জাবি পরতে প্রেফার করে, তো সেই পারপাস মানে সেই সব কিছুই মাথায় রেখে আমি মোটামুটি ডিজাইনগুলো সেরকমই বানাই। এটা হচ্ছে গলার কাজটা একটু আছে, আর হাতের এখানটায় আমি একটু বানিয়েছি কাঁধের এই জায়গাটায় ফ্যাব্রিকের কাজ। আর যেটা রয়েছে এটার এই দেখুন, আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই হাতের এখানে আমি এটা বানিয়েছি জাস্ট স্লিভটার সামনের দিকে। তো দুদিকের হাতে এরকম রয়েছে ডিজাইনটা। এটা খুব হালকা ডিজাইনের ওপরেই আমি বানিয়েছি, দুদিকেই রয়েছে এই ডিজাইন, আর হয়েছে শুধু সামনে কাঁধের জায়গাটায়। আচ্ছা, আমি কিন্তু পাঞ্জাবিতে মাঝে মধ্যে মানে এমব্রয়ডারি বা কাঁথা স্টিচের কাজও করে থাকি। তো যেগুলো আমি অলরেডি লাস্ট আমার লাইভে দেখিয়েছিলাম, আমি 2-3টে কাঁথা স্টিচের কাজ করেছিলাম 40 আর 42-র ওপর। তার মধ্যে যেগুলো আমি লাস্ট লাইভে দেখিয়েছিলাম, আর তার মধ্যে 42-র যে কাঁথা স্টিচটা ছিল সেটা সোল্ড আউট। ওটা মানে বানানোর সঙ্গে সঙ্গেই ওটা নিয়ে নিয়েছেন। তো যাই হোক, এবার আর এই 42-র মধ্যে একটা ডিজাইন ছিল যেটাও অলরেডি একজন ডিসপ্লে করার পর উনি কিনে নিয়েছেন, যার জন্য আমি ভেবেছিলাম ওটা আমার এই লাইভটাতে দেখাবো, কিন্তু সেটা আর দেখানো হচ্ছে না। কিন্তু আমি শেয়ার করেছি ওটা ডিটেলস আমার ফেসবুক পেজ যেটা আছে পেইন্টেড থ্রেডস, যেটার লিঙ্কটা আপনি এই ডেসক্রিপশনেই দেখতে পাবেন। সেই আর আমার যে ফেসবুক প্রোফাইল যেখান থেকে আমি লাইভ করছি এখন, সেই প্রোফাইলেও আপনি লিঙ্কে আমার পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। তো পেইন্টেড থ্রেডসেও আমি শেয়ার করেছি যে পাঞ্জাবিটা আমি দেখাতে পারলাম না লাইভে, কিন্তু অলরেডি সেটা যেহেতু সেল হয়ে গেছে, তো সেই জন্য আমি ওটা শেয়ার করেছি আর কি, ওটার ডিটেলস কে নিয়েছেন কীরকম। আচ্ছা, এইবার একটা সাদার ওপর আমি দেখাচ্ছি, এটা সাইজও হচ্ছে 42। এটা লাস্ট টাইম যখন লাইভ করেছিলাম তখন এটার উপর কাজ আমি করছিলাম বলে আমি তখন দেখাতে পারিনি, তো এখন হয়ে গেছে কমপ্লিট। এটা হচ্ছে সাদা। এটার দুদিকের হাতে কাজ করা আছে, এদিকের হাতেও পুরো হাতে কাজ করা। এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং। আচ্ছা, হাতাটা যদি আমি খুলে দেখাই
তাহলে এরকমই দেখাবে। যদি কেউ পরলে কেমন দেখাবে, এইরকম ভাবে ডিজাইনটা দেখাবে। পরলে ঠিক এরকম দেখাবে। এইবারে অ্যাকচুয়ালি আজকে লাইভে অনেকগুলো আমার পাঞ্জাবি একটু জমে গেছে, তো আমি পার্শিয়ালি দেখাচ্ছি, কারণ সবগুলো একসাথে দেখালে লাইভটা অনেক বড় হয়ে যাবে। এবার বড় হয়ে গেলে, বেশি লেন্দি হয়ে গেলে সবাই তো তখন অত, আজকাল তো সময়ের খুবই অভাব, সব কিছু দেখার মানে সময়টা দেওয়ার একটা খুব বিশাল ব্যাপার, কারণ সবাই বিজি থাকে, যে যার কাজে, চাকরি বাকরি সবাই করছেন। তো সেক্ষেত্রে আমি দুটো পোর্শনে দেখাবো। আজকে একটা লাইভ করছি, নেক্সট উইকে আমি আবার আরেকটা লাইভ করবো, তখন আবার বাকি যে কালেকশনগুলো আছে সেগুলো আমি দেখাবো। তো আজকে মোটামুটি আমি এর মধ্যে দেখিয়ে দিয়েছি হচ্ছে 1 2 3 4, আমি অলরেডি 5টা দেখিয়ে দিয়েছি। এরপর আরও দুটো আমি দেখাবো, বাকি দুটো দেখিয়ে আমি লাইভটা আজকে শেষ করে দেবো। নেক্সট উইকে আমি আবার 4-5টা যেটা আছে সেগুলো নিয়ে একটা ছোট্ট একটা লাইভ করবো, কেননা আমি ইন জেনারেল ছোট্ট লাইভই করতে পছন্দ করি। তাতে কি হয়, 15-8 ঘন্টার মধ্যে লাইভটা করলে পরে সবাই দেখার একটা ধৈর্য থাকে, কারণ বেশি লং হলে পরে লাইভটা দেখার ধৈর্যটা থাকে না অনেক সময়। তো আর যেহেতু আমার এগুলো হাতে পেন্টিং, আমাকে কিছু এক্সপ্লেন করতে হয়, কিছু জিনিস ডেসক্রাইব করতে হয়, তো সেই জন্য টাইমটা একটু বেশি লেগে যায়। তাই আমি চেষ্টা করি ছোট ছোট করে লাইভগুলো করা, 30 মিনিটস ম্যাক্সিমাম যাতে ডিউরেশনগুলো হয়, এর বেশি যাতে না হয়। তো এখন যেটা আমি দেখাবো, এই কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ, এবং এই কালারটার ওপর আমি একটা জিনিস করেছি। এই পাঞ্জাবিটার উপর আমি প্রথমে একটু কাঁথা স্টিচের কাজ করেছি, কাঁথা স্টিচ বলবো না, একটা এমব্রয়ডারি আর কি, আর তারপর আমি ফ্যাব্রিক পেন্টিংও করেছি, মানে এটার মধ্যে দুটোই আছে। তো কালারটা খুব সুন্দর, চন্দন কালার। তো এইটাতে শুধু আমি একটা সাইডেই এই ডিজাইনটা করেছি। এবার ডিজাইনটায় আপনি এটা দেখতে পাবেন যে এখানে এই যে এই ফ্যাব্রিকের পাশে আমি এই যে স্টিচটা যেটা করেছি সেটা দেখা যাচ্ছে, আর কালারটা হচ্ছে চন্দন কালার। এটা সিম্পলি আমি রেখেছি, শুধু একটা সাইডেই আমি ডিজাইনটা করেছি, বাকি সাইডগুলো নর্মাল যেমন থাকে সেরকমই রয়েছে, প্লেন রয়েছে, প্লেন ডিজাইনের ওপর করেছি। এটাও কিন্তু যে কোনো অকেশনে বা কোনো প্রোগ্রামে পরা যেতে পারে, সেইভাবে আমি ডিজাইনটা করেছি, যাতে কারো কোনো মানে কোনো হেজিটেশন না হয় যে এটাতে ম্যাচ করবে নাকি আমি এখানে পরলে, এরকম যাতে কোনো ব্যাপার না হয়। এইটা হচ্ছে স্টিচটা। আচ্ছা, এটা হলো একটা। আমি আর এখানে আর আমার কাছে যে স্টকে যতগুলো আছে তার থেকে আমি আর একখানা দেখাচ্ছি, একখানা দেখিয়ে আমি এটা লাইভটা আজকে শেষ করছি, কারণ নেক্সট দিন বাকি যে আরও 5-6টা থাকবে সেটা দেখাবো। তাতে করে কি হবে, লোকে দেখলে মনেও থাকবে, আর বেশি বড় লাইভ না হলে লোকে দেখার ধৈর্যটাও থাকে অ্যাকচুয়ালি। আরেকটা যেটা দেখাচ্ছি সেটাও আমি একটা মানে নেচার থিমটাকেই বেস করে করেছি, খানিকটা ফোক আর্টের টাইপের আর কি। আর এটা হচ্ছে গ্রে, কালারটা হচ্ছে গ্রে। আমি আবার বলছি, আমি কিন্তু আমার সব কালেকশন যা আমি বানাই সেগুলো সব আপডেট কিন্তু আমার যে পেজ আছে পেইন্টেড থ্রেডস, সেই পেজে কিন্তু পেয়ে যাবেন। এবং আমি পিরিয়ডিক্যালি পেজ থেকেও আমার এই যে প্রোফাইল থেকে আমি লাইভ করছি, সেই প্রোফাইলেও কিন্তু আমি শেয়ার করতে থাকি আমার যে কালেকশনগুলো আছে, ছবি ভিডিও যেটাই হোক সেটাই আমি শেয়ার করি। আমি যখন এই লাইভটার ভিডিওটা শেয়ার করব তখনও আমার পেজের লিঙ্কটা আমি দিয়ে দেব, তো সেখানেও আপনারা আমার পেজটা ভিজিট করলে আমার যা যা আসে কালেকশন
সব আপডেটেড সব কিছু আপনি পাবেন দেখতে। এটা হচ্ছে গ্রে এর ওপর, এটা হচ্ছে আমি একটা মানে ফোক বেস আর্ট আর কি বলা যেতে পারে, সেটা একটা থিমের ওপর, নেচারের ওপরই আমি বানিয়েছি। এটাও সিম্পলি বানিয়েছি, জাস্ট একটা সাইডেই বানিয়েছি যাতে এটা এই জায়গাটা বেশি হাইলাইট হয়, বাকি জায়গাটা অতটা হাইলাইট হবে না, তাহলে চোখে পড়বে বেশি ভালো। আর কালারগুলো একটু ব্রাইট দিয়েছি, যেহেতু এটা গ্রে কালার সেই জন্য এখানে একটু ব্রাইট কালার দিলে জিনিসটা ফুটবে ভালো, দেখতে ভালো লাগবে, দূর থেকে দেখতে খুব ভালো লাগবে। আশা করি দেখা যাচ্ছে পরিষ্কার। পরলে পরে ঠিক এরকম দেখাবে, এই সাইডেই আসবে, একটা সাইডে আসবে, লেফট সাইডে ঠিক এরকম দেখাবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার লাস্ট কালেকশন আমি দেখালাম। আর বাকি আরো যে কটা কালেকশন থাকছে সেটা আমি নেক্সট উইকে দেখাবো। আমি নেক্সট উইকে স্যাটারডেতেই আসবো, কারণ স্যাটারডে সানডে করে এলে একটা, সানডেটা হয় না কারণ সানডে অনেকেই বিজি থাকেন, ফ্যামিলি টাইম একটা স্পেন্ড করেন। তো আমি জেনারেলি চেষ্টা করি হয় ফ্রাইডে নয়তো স্যাটারডেতে আসার। তো আমি নেক্সট স্যাটারডেতে আসবো আমার বাকি কালেকশনগুলো নিয়ে। আর আজকে যে কটা কালেকশন দেখালাম সেইগুলোর যে ভিডিওটা যেটা হলো লাইভটা, সেটা আমি শেয়ার করব, এবং পিরিয়ডিক্যালি আমার এই যে স্টকে যে যা যা আইটেমস আছে সেগুলো আমি শেয়ার করব। আর একটা কথা, আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি, ওটা জাস্ট ডিসপ্লে পারপাস আমি ওয়েবসাইটটা করেছি। সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি শেয়ার করব আপনাদের সাথে। ইনফ্যাক্ট আমার এই প্রোফাইলেও আপনি দেখতে পাবেন আমার নামের যে পরে যে বায়োটা থাকে সেই বায়োটায় ওখানে লিঙ্কটা শেয়ার করা আছে। তো ওই লিঙ্কটা ক্লিক করলে ওটা ওয়েবসাইটে যাবে, এবং ওয়েবসাইটে গিয়ে আমার অ্যাট প্রেজেন্ট যা যা স্টক আছে মোটামুটি অলমোস্ট সব স্টকই আমি ওখানে ডিসপ্লে করেছি। তার মধ্যে যদি আপনার কোনোটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি আমাকে ওই লিঙ্কটা শেয়ার করে বা একটা স্ক্রিনশট নিয়ে ওই ছবিটা শেয়ার করলে পরে আমি আপনাদেরকে ওই যে প্রোডাক্টটা সেটা আমার স্টকে আছে যেহেতু, সেটা আমি আপনাকে আপনার কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস দিলে সেটা আমি পার্সেল করে দেবো। পার্সেল এক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া বেসিসে পার্সেল হচ্ছে ফ্রি অফ কস্ট। মোটামুটি আপনার দিন সাতেক সময় লাগবে আপনার কাছে যেতে, ডিপেন্ডিং অন আপনার মানে ডিস্টেন্স। ঠিক আছে, তো পার্সেল ফ্রি প্যান ইন্ডিয়া বেসিসে। আর আমার যেসব ডিসপ্লেগুলো আমি করে রেখেছি সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো আইটেম চুজ করে আমাকে বললে পরে আমি তাহলে সেটা আপনার কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, সেক্ষেত্রে পেমেন্টটা আপনি করবেন, আমি সেক্ষেত্রে পেমেন্টটা করার পরেই আমি আপনাকে আপনার পোস্টাল অ্যাড্রেসে আমি আপনাকে পাঠিয়ে দেবো। ওকে। আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, আমি যে এই লাইভটা শেয়ার করার পর এখানে কমেন্ট সেকশনে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, বা মেসেঞ্জার থেকে আমাকে ইনবক্স করতে পারেন, মেসেঞ্জারে আপনি আমাকে পিং করে প্রশ্ন করতে পারেন। তো সেক্ষেত্রে তখন কেউ কোনো কিছু নিতে চাইলে আমি আমার নাম্বারটা শেয়ার করবো, তাহলে নাম্বার আপনি ফোনে কথা বললে বেটার হবে আর কি, কারণ এই মেসেঞ্জারে তো বেশি অত কথা বলা যাবে না। তো তখন আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলে তখন ফোনে আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে তখন আগে কথাটা এগোবে যে আপনি কোন আইটেম নিতে চান বা কি বা কতগুলো নিতে চান। আর যদি আপনি চান যে কোনো কিছু অর্ডার প্লেস করবেন পুজোর আগে আগে, কারণ আমি এরপর শাড়ি নিয়েও আসবো, তো সেক্ষেত্রে আপনি অর্ডার প্লেস করতে পারেন। আমি মোটামুটি আপনার যেরকম পছন্দ অপছন্দ সেই অনুযায়ী বানিয়ে দেবো যে কটা আপনার চাই। তো সেক্ষেত্রে অর্ডার কিন্তু এর মধ্যেই প্লেস করতে হবে, কেননা সেপ্টেম্বরের শেষের দিকে পুজো আসছে। তো আমাকে তো অন্তত সেপ্টেম্বরের শুরুতেই আপনাকে দিয়ে দিতে হবে, হ্যান্ড ওভার করতে হবে, তো আমার কাছে আর সময়ও বেশি নেই। আদারওয়াইজ আমার যা কালেকশনগুলো আছে সেখান থেকে আপনি নিতে পারবেন, কেননা এই সব কালেকশনগুলোই কিন্তু পুজো পারপাসেও পরা যাবে, যে কোনো অনুষ্ঠান পারপাসেও পরা যাবে, এমনিও পরা যাবে। তো সেই আর এই কালেকশনগুলো দেখতে গেলে আমি যেটা বললাম আমার ওয়েবসাইটটা চেক করবেন, আর আমার পেজও আছে, ফেসবুক পেজ, সেটাও চেক করে নেবেন। তো আজকে আসি, নেক্সট তাহলে স্যাটারডেতে আবার দেখা হবে আমার বাকি যা পাঞ্জাবির কালেকশন আছে সেগুলোর সঙ্গে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।